হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই যে কোনো ফটোর স্কাই চেঞ্জ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার আপলোড করা নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিবেন স্ন্যাপস্পিড নামে এই অ্যাপটি। এখানে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে দেন আমরা ওপেনে প্রেস করব। অ্যাপটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে আমরা প্লাস বাটনটি দেখতে পাচ্ছি আমরা এখানে প্রেস করব। এখন আমরা এখান থেকে যে ইমেজটিতে স্কাই অ্যাড করতে চাই আমরা সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করব। ইমেজটি সিলেক্ট করার পরে দেন টুলস নামক এই বাটনটিতে প্রেস করব। বাটনটিতে প্রেস করার পরে এখান থেকে আমরা চলে যাব ডাবল এক্সপোজার নামে এই অপশনটিতে। এখানে প্রেস করার পরে এখান থেকে আমরা আমাদের স্কাই ইমেজটি অ্যাড করব। এজন্য আমরা অ্যাড ইমেজ এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে আমরা আমাদের স্কাই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে নেব। আমি স্কাই এই ইমেজটি সিলেক্ট করে নিচ্ছি। আমার এই ইমেজটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমরা এই স্টাইলে প্রেস করব। স্টাইলে প্রেস করার পরে দেন আমরা সাবস্ট্রাক্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা এখানে প্রেস করব। অ্যান্ড দেন আমাদের এই ইমেজটি আমরা আমাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেব। ইমেজটি আমাদের অ্যাডজাস্ট হয়ে গেলে দেন আমরা রাইট অ্যারোটিতে প্রেস করব। এখানে প্রেস করার পরে এখন আমরা এডিট স্ট্যাক নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে এখন আমরা এখানে ভিউ এডিটস নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে এখন আমরা ডাবল এক্সপোজার নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে দেন আমরা এডিট এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে দেন এখান থেকে আমরা যে ইনভার্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে প্রেস করব। ইনভার্টে প্রেস করার পরে এখান থেকে আমরা এটি 0 করে নিব। এটি 0 করে নেওয়ার পরে আমাদের যতটুকু অংশে স্কাই অ্যাড হবে না আমরা ততটুকু অংশ এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পরে দেন আমরা রাইট অ্যারোটিতে প্রেস করব। রাইট অ্যারোটিতে প্রেস করার পরে আপনারা দেখতে পাবেন যে আমাদের ইমেজটির সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি আপনাদের প্রিভিয়াস ইমেজটি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন অ্যান্ড দেন এখন এডিট করার পরে আমাদের ইমেজটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ইমেজটি এডিট করা হয়ে গেলে দেন আমরা এখান থেকে যে সেভ বাটনটি রয়েছে এখানে প্রেস করব। অ্যান্ড দেন এখান থেকে আমরা সেভ এখানে প্রেস করব। এখানে সেভ করার পরেই আমাদের ইমেজটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।